ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল টোটকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি যে টোটকা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, এই টোটকা কিসের জন্য দেব? এই টোটকা মোহিনী, এটার নাম মোহিত করার জন্য, মানে আকর্ষণ, এক প্রকার মোহিত, এক প্রকার বশীকরণ মনে করেন। এটাও এক প্রকার একটা ভিন্ন রঙের বশীকরণ, এই মোহিত কাজ। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আর এই কিছু টোটকা আমি আপনাদেরকে দিব। তো তার আগে সর্বপ্রথম সকল বন্ধুদের কাছে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের সাথে থাকলে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। আর আমার চ্যানেলে দেওয়া যন্ত্রমন্ত্র তন্ত্র শিক্ষা করে বিভিন্ন ধরনের টোটকা যদি আপনি শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রথম টোটকা। তো প্রথম যে টোটকা, খুব সহজে টোটকাটি প্রয়োগ করতে পারবেন। আপনি 5 প্রকারের ফল নেবেন, মনে রাখবেন 5 প্রকারের মিষ্টি জাতীয় ফল, 5 প্রকারের মিষ্টি জাতীয় ফল নিয়ে সেই ফল দিয়ে তো হবে না, আসলে ফল দিয়ে হয় না, ফলের রস দিয়ে, 5 প্রকারের ফলের মিষ্টি জাতীয় ফল নিয়ে তার রস দিয়ে আপনি কিন্তু কি করবেন, এই রসগুলি সব মিশ্রণ করে নেবেন, সম পরিমাণে রস নেবেন, সম পরিমাণে রস নিয়ে সেটাকে মিশ্রণ করে নেবেন যতটুকু পরিমাণ আপনাদের প্রয়োজন। তো নিয়ে এই 5 প্রকার ফলের রস দিয়ে মিশ্রণ করে আপনি এক করে এটা দিয়ে কিন্তু একটা তিলক তৈরি হয়ে যাবে। তো এই তিলকটা আপনার লাগাবেন সুন্দর করে কপালে, একটা ফোঁটা দিবেন, কপালে একটা তিলক লাগিয়ে আপনি রাস্তায় বের হবেন। আপনার এই যে তিলক, এই তিলক যত সময় আপনার কপালে থাকবে, যত সময় কেউ মুছে না ফেলবেন, যত সময় থাকবে তত সময় যে আপনার দিকে তাকাবে সেই কিন্তু মোহিত হয়ে যাবে। এটা মোহিনী কাজ, এত আকর্ষণ এই টোটকা, খুব পাওয়ারফুল টোটকা। এক গেল, এবার আসেন নাম্বার 2। নাম্বার 2 যেটা, সেটা হলো কাঁকড়া শিঙ্গি। কাঁকড়া শিঙ্গি, বস, কুট, সাথে নেবেন লাল চন্দন। তো এই সবগুলি আপনি সুন্দর করে গুঁড়ো করবেন, গুঁড়ো করে সমপরিমাণ নেবেন, সমপরিমাণ করবেন, সমপরিমাণ করে এক করবেন, সমপরিমাণ করে এক করবেন। আগে আলাদা আলাদা গুঁড়ো করবেন, তারপরে সবগুলো জিনিস সমপরিমাণ দিবেন, সমপরিমাণ দিয়ে আবার অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে আপনি মিশ্রিত করে নেবেন, মিশ্রিত করে নিয়ে সুন্দর করে আপনার নিজের শরীরে এবং ব্যবহৃত আপনি যে পোশাক পরে বের হবেন সেই পোশাকে সুন্দর করে এই জিনিসটাকে আপনি, এই যে পাউডারটা হবে না, এটা কিন্তু আপনার মেখে নিতে হবে। এই লাগিয়ে এইভাবে আপনার ধূপ দেখাতে হবে, ধূপ জ্বালাতে হবে, ধূপ জ্বালাই শরীরে ধূপ দেখাতে হবে, শরীরটা পুরো চারে বগলে সুন্দর করে ঘুরে 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 সামনে পিছে সব জায়গায় আপনি ধূপ দেখাতে হবে। ধূপ দেখিয়ে তারপরে আপনি ঘর থেকে বার হবেন। তো আপনি যেখানে যাবেন এই পোশাকে, এইভাবে আপনি যেখানে যাবেন যতগুলি লোক আপনাকে দেখবে, আপনি অবাক হয়ে যাবেন যে লোক আপনাকে কত সম্মান দিতেছে এবং আপনার সাথে কত সুন্দরভাবে কথা বলতেছে, যা কোনোদিন ভাবতেও পারেন না আপনি। এগুলি মোহিনী কাজ, এগুলি মোহিত কাজ, খুব পাওয়ারফুল। দিয়ে দিলাম, প্রয়োগ করবেন। এগুলো নাম্বার 2। এবার আসেন নাম্বার 3। পঞ্চমী তিথিতে মহুয়া গাছের শিকড় তুলে এনে আনতে হবে, খুব সুন্দরভাবে তুলে নিয়ে আসবেন। তবে এই যে পঞ্চমী তিথিতে আপনি মহুয়া গাছের শিকড় তুলে নিয়ে আসবেন, আগের দিন কিন্তু গাছের গোড়ায় পান সুবারি দিয়ে, একটা পান একটা সুবারি দিয়ে এই গাছকে নিমন্ত্রণও করতে হবে এবং গাছের গোড়ায় একটু জল দিয়ে আসবেন। তা যখন আপনি এই গাছ তুলতে যাবেন, অবশ্যই এই গাছ তোলার মন্ত্র আপনার পড়তে হবে। গাছ তোলা মন্ত্র পড়ে আপনার এই গাছ তুলে নিয়ে যেতে হবে। গাছ তোলা মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা গাছ তোলা মন্ত্র শিক্ষা করে নেবেন। তো বন্ধুরা, তারপরে এই যে গাছ আপনারা তুলে নিয়ে আসলেন, এই গাছের শিকড় আপনাদের প্রয়োজন হবে। গাছের শিকড় আপনি পানে দিয়ে এইভাবে নিয়ম মতো যদি আপনি আনতে পারেন, পানের ভিতরে দিয়ে যদি আপনি কাউকে খাওয়ান, সে কিন্তু মোহিত হয়ে যাবে। মোহিনী কাজ 3টে দিলাম। তা এবার আসেন আরও একটা দিয়ে দিচ্ছি, নাম্বার 4।
সেটা হলো অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রে দেবদারুর কাঠ, দেবদারুর গাছ আমরা অনেকেই সবাই চিনি, বিশেষ করে না যারা না চিনি দেবদারুর কাঠ বা গাছ লিখে গুগলে সার্চ দিলে আপনারা গাছ দেখতে পেয়ে যাবেন। তো এই দেবদারুর কাঠ এনে আপনি ছাগলের প্রসাবে ভিজিয়ে রাখবেন, ছাগলের প্রসাবে ভিজিয়ে রাখবেন। তো যখন দেখা গেছে আপনার এটা খুব ভালোভাবে ভিজে যাবে, তারপরে সুন্দর করে আপনার সেটাকে গুঁড়া করবেন, কুটে পিষে শুকিয়ে নিতে হবে ভালো করে। শুকিয়ে নিয়ে আপনি যাকে আকর্ষণ করতে চান, আপনি ওইকে যে পিষা গুঁড়োটা হয়েছে একটু পাউডার আপনি তার মাথায় দিয়ে দিলেই কিন্তু সে আকর্ষিত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকলো। আজকে 4টা টোটকা আপনাদেরকে দিলাম, পরখ করেন, হাতে নাতে আপনারা ফল পাবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।